হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে 21 তারিখ আর এখন বাজে সকাল 8:30। তো সৌরভ মেয়েকে ছাড়তে চলে গেছে স্কুলে, আর আমি এখন আপাতত এই জানলাগুলো খুলে একটু দেখছি যে বাইরের কি অবস্থা, রোদ কি উঠেছে না উঠেছে, কারণ রোদ তো সেরকমভাবে এখানে আসে না। তো সেই জন্য জামা কাপড়গুলো সেইভাবে বাইরে দেওয়া হয় না। তো যাই হোক, আজকে দেখছি হালকা ফুলকা রোদ আসছে, তো অর্চনাকে বলবো আজকে বাইরেই দিয়ে দিতে। তো আমি আপাতত বসে গেছি আমার ব্রেকফাস্ট নিয়ে। আজকে ব্রেকফাস্টে ম্যাগি খাচ্ছি, আর ওইদিকে অর্চনাকে বলেছি আমার যে সবজি টবজিগুলো লাগবে সেগুলো কাটাকাটি করতে, ওগুলো করছে। তো এই যে দেখো, এখানে বাইরে কাপড় চোপড় সব মেলা হয়ে গেছে। এবার আমি যাব স্নান করতে। তো আমার স্নান হয়ে গেছে আর এখন বাজে 10:30। তো সৌরভ চলে গেছে মেয়েকে স্কুল থেকে আনতে। স্নান করে আমার পুজো দেওয়াও হয়ে গেছে। এবার যাবো আমি রান্না বসাতে। তো আমি আপাতত একটু বসেছি একটু নেল পালিশ করতে, কারণ আমার এগুলো করার আর সময় হয় না। তো সৌরভ চলে গেছে মেয়েকে স্কুল থেকে আনতে, তো সেই ফাঁকে আমি একটু নেল পালিশটা পরে নিচ্ছি। এটা পরে তারপরে আমি যাব রান্নাঘরে। কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে। তো এবার চলো রান্নাঘরে যাই। দেখো, এখানে মায়ের খাবারটা রেডি করে রেখেছি। মাও ম্যাগি খাবে, মা ওদিকে পুজোয় বসে গেছে। আর এখানে এই যে সব কেটে রেখেছে। এই আদা রসুন আমার পেস্ট করা নেই, করতে হবে। এই যে, তো একটা একটা করে বসাই। এই যে প্রেসারে আমি ডালটা বসিয়ে দিয়েছি,
প্রেসারে বসিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে এই যে আদা রসুন সব বেটে নিয়েছি, আর এখানে পোস্ত বেটে দিয়েছি। আর এই বাটিটার মধ্যে একটু তেল আছে, কালকে রাত্রিবেলা একটু বেগুন ভেজেছিলাম, তো সেই তেলটা আমি রেখে দিয়েছিলাম এক্সট্রা যেটা ছিল, তো সেটা আজকে রান্নাতে ইউজ হয়ে যাবে। এই যে ডালটা হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এটাকে নামিয়ে ঝিঙেটা বসিয়ে দেবো। এখানে ঝিঙেটা বসিয়ে দিয়েছি। প্রথমে ভেবেছিলাম শুধু পোস্ত দিয়েই করবো, কিন্তু তারপরে ভাবলাম না, শুধু পোস্ত দিয়ে করবো না, পোস্ত আর সর্ষে দুটো দিয়েই করবো। একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। আর এই যে চিকেনটা রেখেছি ঠান্ডাটা ছাড়তে। মেয়ে এসে গেছে স্কুল থেকে, চলো তোমাদের দেখিয়ে দিই একবার। এই যে এই দেখো, কি করছো তুমি? ক্রিম লাগাচ্ছ? কার ক্রিম ওটা? মামকে ক্রিম লাগিয়ে দিচ্ছ? রান্নাটা হয়ে গেলে তারপর ওকে স্নান করাবো। হাই করে দাও মা। আরে এদিকে কর। এই যে দেখো 11:30 বেজে গেছে। এই যে মাংসতে সব মশলা টশলা দিয়ে দিয়েছি, এবার এটা ম্যারিনেট করে রাখবো। আর এদিকে দেখো এটা হয়ে এসছে অনেকটা। বেগুনটা ভাবছি আজকে আর করবো না, হয়ে এসছে, আর একটু হলে হয়ে যাবে। বেগুনটা আজকে আর করবো না, ওটা ফ্রিজে রেখে দিচ্ছি, কালকে করবো। এবার মাংসটা বসাবো। আর মা এখন মেয়েকে নিয়ে একটু বাইরেটা গেল, ঘরে এত বদমাইশি করছে, ওকে আটকে রাখা যাচ্ছে না। ওদিকে সৌরভ কাজ নিয়ে বসে গেছে। এই যে সৌরভ চা খাবে, ওর জন্য চাটা গরম বসিয়েছি, আর মাংসটা এখানে প্রেসারে দিয়ে দিয়েছি। এটা হয়ে গেলেই আমার রান্না শেষ। আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই যে কি কি রান্না করলাম ফাইনালি। তো এইটাতে তো ভাত আছে, এটা আর খুঁজলাম না। এটাতে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদেরকে দেখিয়ে দিই একবার, চলো। এটাতে ভাত আছে, ডাল, মুসুরির ডাল, এটা একটু আলুর খোসা ভাজা করেছি, এটা আলু আর ঝিঙে সর্ষে পোস্ত দিয়ে একটা ঝাল মতো করেছি, আর চিকেন। 1:45 বাজে, এখন যাবো মেয়েকে স্নান করাতে। চলে এসো। তো আমি এসে গেছি আবার। আর দুপুরবেলা ওই খাবারগুলো দেখানোর পরে তারপরে আমি আর শ্যুট করতে পারিনি, কারণ আমার ফোনে চার্জ ছিল না। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। তো মেয়ে উঠে গেছে, এখন বাজে 5:30, আর ওকে একটু খাবার করে দেবো। ওকে একটু প্যানকেক করে দিচ্ছি, সুজি প্যানকেক। এই যে দেখো, দেখাচ্ছি তোমাদের। না কি দেখাচ্ছ? জিভ দেখাচ্ছ? দাঁত কোথায় তোমার? আচ্ছা, যাও ঘরে যাও। এই যে এই দেখো, একটু সুজি নিয়েছি,
নুন দেব, ডিমটা ফাটিয়ে দেব। তো চলো করি অল্প অল্প করে, মানে আস্তে আস্তে, অল্প অল্প বলছি, আস্তে আস্তে করি চলো। আমি এটাতে অল্প একটু, মানে একদম নামমাত্র একটু গোলমরিচ দিয়েছি, নাও দিতে পারো, আমি অল্প একটু দিয়েছি। ব্যাটারটা খুব ঘন হয়ে গেছে, একটু সামান্য একটু জল দেবো, ব্যাস, আর কিছু দেবো না। এই যে প্যানে আমি তেল দিয়ে দিয়েছি অল্প করে। মেয়ের খাবার রেডি। ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি। এটা কি? প্যানকেক। হ্যাঁ, এটা কে খাবে? কে খাবে এটা? একা খাবে? হুম, না পাপা খাবে না, তুমি খাও। দেখো সরমা কাটছে। আচ্ছা তুমি তাড়াতাড়ি খাও। ওগুলো বাইরে থেকে তুলেছি, ওকে বলেছি মামকে দিয়ে আয়। অবস্থা দেখো, রাখ খাটে রাখ। চেয়ারে কেন, খাটে রাখো, যাও। বাথরুমে গেছে, মা শান্তি নেই। আচ্ছা তুই এটা রেখে আয় খাটে, এটা পড়ে যাবে তো। আরে ওকে বলেছি যে এটা গিয়ে মামকে দিয়ে আয়, যে ওগুলো তুললাম বাইরে থেকে, বললাম মামকে দিয়ে আয়। তো সৌরভ চলে গেছে মেয়েকে টিউশনে ছাড়তে, আর আজকে তো সৌরভের গানের ক্লাস আছে, তো সেই জন্য ওকে আনতে আমি যাব। আর এখন আমি মানে একটু রান্নাঘরে যাব। রাত্রিবেলা মার জন্য রুটি আর বেগুন ভাজা, মাই খাবে। তো রুটিটা সৌরভ আসার সময় নিয়ে আসবে। তো বেগুন ভাজা যেটা করব, বেগুনটা এখন কেটে কুটে রেখে দিই, খাওয়ার আগে ভেজে দেবো। আমি তো ভুলে গেছিলাম যে আমার বেগুন অলরেডি কাটা আছে, যে সকালবেলা যেটা কাটিয়ে রেখেছিলাম ওই বেগুনের ঝাল করব বলে। তো ঠিকই আছে, বড় বড় করেই কেটেছে, আমি তাই বলেছিলাম। তো সেই জন্য আমি আর আলাদা করে কাটলাম না, এটাই নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো এই মাখিয়ে রেখে দিয়েছি। ওকে নিয়ে এসে গেছি, আর এদিকে বেগুনটাও বসিয়ে দিয়েছি ভাজতে। সৌরভ ক্লাস করে আসার সময় রুটিটা নিয়ে আসবে। এটা ভাজা হয়ে গেলে তারপরে আমি ওকে খাওয়াবো। বেগুন ভাজা হয়ে গেছে, আর এখানে দেখো মেয়ের খাবারটাও নিয়ে নিয়েছি। ওকে খাইয়ে দিই আগে চামচে। এখন ওকে আমি একা একাই খাওয়ার জন্য ছেড়ে দিই, মেখে দিই, মেখে চামচে করে তুলে দিই, ও একা একাই খায়। মুখটা বাড়াও, মুখ বাড়িয়ে খাও। হ্যাঁ, ভেরি গুড। কাকে ফোন করছিস? কাকে হ্যালো করছিস? আবার কাকে হ্যালো করলি তুই? কে দাদা? আচ্ছা দাদা। ও, আর দিদা, আর আচ্ছা
হ্যালো মাম, চলে যাও। আচ্ছি আচ্ছি, বলো বলো। দেখছো আমার ছোট্ট মেয়েটা কত বড় হয়ে যাচ্ছে, বলো বলো কত ড্রামা শিখে গেছে। বলো। এ বলছে না কেন? হ্যালো বলো, কোথায়? কেন? হ্যালো 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 হ্যালো, বলছে না। এই যে দেখো 9টা বাজে, 9:10। এবার ওর বাবা আসছে, এলে তারপর ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে ঘুম পাড়াবো। খাতা নিয়ে এসেছি। আমার খাতা কি এনেছি? খাতা নিয়ে এসেছি। কি এনেছো বলো? হুম? কি এনেছো বলো? কি এনেছে বাবা? নেট। লেজ? বাবা না, না, মনে তো অনেকক্ষণ ধরে বকছিলে। হ্যাঁ, পাপা এনেছে। পাপাকে তো ফোনে অনেকক্ষণ ধরে বকছিলে। পাপা পাপা কি? কি এনেছো? এটা কি? এটা কি? কি? এটা নেট। লেজ। বসো, আমি এসে খুলে দিচ্ছি। বসো। খুলবে না। ঠিক আছে মাম্মি। তো সৌরভও এসে গেছে, এবার ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিলে তারপরে ঘুম পাড়িয়ে দেবো। আমার আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের আমার আজকের ব্লগটাও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো বা আমার ব্লগ প্রথমবার দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কি বলবে? ঘুমাই। গুড নাইট। আর ঘুমাই। সি ইউ, বলো সি ইউ টুমরো। চিটো হলো।